আজকে ম্যাজিক দেখাবো গো, ম্যাজিক দেখাবো। সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইখানে মাত্র 2 টাকার পরিমাপের মতো একটু গুঁড়া সাবান নিয়ে নিলাম, তার থেকেও কম বলতে পারেন। যাই হোক, আমি কিন্তু কড়াইটাকে সুন্দর করে একদম লেপে পুইছে তারপরে দিতেছি, দিয়ে কিন্তু চুলার উপরে বসাই দিতেছি। আপনারাও এরকম দিবেন, দিয়ে সেটা কিন্তু চুলার আগুনটা ধরাই দিবেন। আর যারা নাকি আপনাদের কালো কড়াই বলে বদনাম করে, তাদের এই ভিডিওটা একটু দেখাই দিবেন। কেননা আমার এই কড়াইটা কিন্তু তেমন কালো না। আমি কড়াইটা ব্যবহার করতেছি মনে হয় ডিসেম্বর মাস থেকে, নভেম্বর ডিসেম্বর থেকে। তারপরে সেদিন একটা লাইভে এসে একটা লোক বলতেছে, আপনার কড়াই এত কালো কেন? আরে ভাই, আমি নিজেই কালো, তো আমার কড়াই কালো হবে না? আমিও ধুরসে ধুরসে কালো, আমার কড়াইও ধুরসে ধুরসে কালো। তাতে কি আপনাদের সমস্যা? তাই ভাবলাম যে না, একটু পরিষ্কার করেই নেই, মাছতে যেহেতু কষ্ট হয় নাকি আমাদের। আরেকজনে বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আমরা কি জাতের মেয়ে না? তাই একটু দেখানোর লেগে একটু কড়াইটা মাজতে আসলাম। এখানে কিন্তু মাজনই নিছি, এবার যদি মাজনিতে কেউ ভরসা না পান একটু বালুও নিতে পারেন। আমি আবার কিছু ওষুধের খোসাও নিছি, ওষুধের খোসা দিয়েও কিন্তু কড়াই পরিষ্কার করতে পারেন। আমি কিন্তু তেমন শক্তি খাটাবো না, কেননা স্বাভাবিকভাবে যেভাবে কড়াই মাজা হয়, আমরা যেরকম দাঁড়ায় দাঁড়ায় মাজি সেইভাবেই কিন্তু মাজার চেষ্টা করতেছি। শুধু ওই লোকটাকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি যে না, আমরাও কিন্তু পারি, আমরা গৃহস্থ বাড়ির মেয়ে, আমরা সব কাজ করতে পারি। ধান কাটা বলেন, ধান মলাই করা বলেন, ধান ভাঙানো বলেন, চাল বাই করা বলেন, চাল ঝাড়া বলেন, সব পারি। আর একটু কড়াই মাজতে পারবো না? আপনাদের কথা শুনলে মাঝে মধ্যে কি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারি না। আপনারা ভাবেন যে কড়াই আমরা কেন মাজি না, আসলে কড়াই আমরা ঠিকই মাজি। আসলে কড়াইগুলো অনেক দিন ব্যবহার করতে করতে একটু তৈলাক্ত হয়, আর ওই কড়াইতে মাছ ভাজতে একটু সুবিধা হয়। সেটা আপনারা পুরুষ মানুষ বুঝবেন কি করে? সেই বোঝার মতো বয়স আপনাদের হয়েছে নাকি? কেননা আপনারা কয়দিনের সংসার করছেন, সংসার করতে করতে বুড়ি হয়ে যেতেছি, চুলগুলো সব পাইকে গেল। যাই হোক, এভাবে কিন্তু মাছতে মাছতে যদি দেখেন যে না, এটাতে তেমন আপনি ফল পাচ্ছেন না, তাহলে যেরকম ওষুধের খোলা নিতে পারেন। ওষুধের খোলা নিয়ে যদি আপনি অনেকক্ষণ ব্যবহার করেন, তাহলে এটা একদম ধবধবে হয়ে যাবে। আমার না ভাই, কড়াইটার লাগে একটু মায়া লাগতেছে, বেশি চাপ দিতাছি না, আঙ্গুল দিয়ে হালকা একটু চাপাচাপি করতেছি, যাতে একটু শুধু সাদা হয়। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা এভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু কোনো অন্য কিছু মানুষ ভিনিগার দেয়, এই দেয় সেই দেয়, লেবুর রস দেয়, কত কিছু দেয় দেখানোর জন্য। আমি কিচ্ছু দিব না, কেননা সাধারণ যে আমরা যে ছাই বালু কিংবা গুঁড়া সাবান ভীমবার, আমি কিন্তু ভীমও ইউজ করি নি। ভীম দিলেও বলবেন না না এটার ভিতরে তো একটু লেবুর অংশ আছে, তাও কিন্তু নেই। কেননা এভাবে কিন্তু আপনারা কালো কড়াই সাদা করে নিতে পারেন। আর এভাবে আপনারা অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন। কড়াই কিন্তু অনেক সুন্দর, সত্যি ঝকঝকে। আমি পিছনটা অনেক মাজা দিইনি, কেননা কড়াইটা আমার পাতলা হয়ে যাবে এত মাজলে, পরে বেশি দিন টিকবে না। অনেক বছর সংসার করার ইচ্ছা আছে গো। আবার এই কড়াই হাঁড়ি পাতিল সব কিছু ব্যাটার বলে দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনারাই কোন কেন নষ্ট করবো এগুলো মাইজা টাইজা পাতলা করে? এগুলোর কোনো মানে হয়? আপনাদের কথাবার্তা শুনলে মাঝে মধ্যে কী যে করবে মন চায়, নিজেই বুঝতে পারি না। যাই হোক, কড়াইটা কিন্তু আমার ভালোই পরিষ্কার হয়েছে। এই তো দেখেন লাস্ট লুকটা। আর যদি আরও পরিষ্কার করতে চান, এই যে ওষুধের খোসাটা দিয়ে শুধু আরেকটু ঘষা মাজা করবেন, তাহলে আর কিচ্ছু লাগবে না। কড়াইটা একদম ঝাঁকানাকা হয়ে যাবে, নিজের চেহারা দেখতে পারবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।